জেনারেশন না হয়। এখন তুমি একটা পোল্ট্রি মারা গেছে, মারা যাওয়ার পরপরই তোমার ওখান থেকে অর্গান কালেকশন করতে হবে। যদি তুমি কিছুক্ষণ পরে করো, তাহলে সেখানে পোস্টমর্টেম চেঞ্জেস যেগুলো তোমরা এখন করতেছো, হ্যাঁ, ব্যাকটেরিয়াল গ্রোথ পোস্টমর্টেম যে চেঞ্জগুলো আছে সেগুলো শুরু হয়ে যাবে। ঠিক আছে? এখন সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো কালেকশন করব। ঠিক আছে? কালেকশন করার পরে তারপর টিস্যুগুলোকে আমরা কি করবো? ফিক্স করবো, প্রিজার্ভ করবো অথবা ফিক্সড করবো, ফিক্সেশন করবো। এই প্রিজার্ভ আমরা কিভাবে করতে পারি? প্রিজার্ভ করতে পারি প্রিজারভেটিভ দ্বারা। ঠিক আছে? প্রিজার্ভ করতে পারি প্রিজারভেটিভ। কি তোমরা কি সবসময় দুজন একসাথে ঘুরো? হ্যাঁ না, এই ম্যাডামের কিন্তু একটা ভালো জিনিস আছে, খুব কথা বলতে পারে পরীক্ষা হলে। ঠিক আছে? আর একটা মজার ব্যাপার হচ্ছে সে লিখতেছে আর কথা বলতেছে, তাকানোর প্রয়োজন মানে দরকার নেই, তাই না ম্যাডাম? এটা একটা ট্যালেন্ট স্যার, এটা গুণ স্যার, সবার থাকে না ট্যালেন্ট। ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বরে করব প্রিজারভেটিভ। কি কি প্রিজারভেটিভ আমরা দিতে পারি? ফরমালিন। মেইনলি প্রিজারভেটিভ আছে 2 টাইপস, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যাল প্রিজারভেটিভ মেইনলি ইউজ করা হয় ধরো এই রোদে শুকানো, ঠিক আছে, রেডিয়েশন দ্বারা হচ্ছে তোমার শুকানো, এগুলো হচ্ছে তোমার ফিজিক্যাল প্রিজারভেটিভ। আর কেমিক্যাল তোমার বাকি যা আছে, ফরমালিন দ্বারা হইতে পারে, ইথানল দ্বারা হইতে পারে, জেঙ্কার সলিউশন দ্বারা হইতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কেমিক্যাল প্রিজারভেটিভ। ঠিক আছে? এগুলো দ্বারা আমরা প্রিজারভেটিভ করি। এখন ঘটনা হচ্ছে প্রিজারভেটিভ করলে কি হয়, কি ঘটে? সেলুলার চেঞ্জ হবে না, মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারবে না। মাইক্রো অর্গানিজম তো ওখানে হচ্ছে তোমার ফরমালিন থাকলে যাবেই না। এই যে পোস্টমর্টেম চেঞ্জগুলো তোমার স্টপ করে দিবে মেইনলি আর কি তোমার, হ্যাঁ, সব ধরনের তোমার মেইনলি যেটা করে সেটা হচ্ছে তোমার যখন মারা যায় অটোলাইসিস শুরু হয়। অটোলাইসিস করছো না তোমরা? হ্যাঁ, নেক্রোসিস। 4টা ধাপ আছে অটোলাইসিসের, পোস্টমর্টেম অটোলাইসিস। ইনভাইবিশন অফ বাইল, সেটা আমাদের হয়নি ক্লাসে। যা হোক আর কি, ওকে তোমাদের পড়াবে। তো এই অটোলাইসিস গুলো হয় কিভাবে? অটোলাইটিক এনজাইম দ্বারা। লাইসোজোমাল এনজাইম এবং অটোলাইটিক যে এনজাইম গুলো আছে, ফর এক্সাম্পল আমরা বলি ক্যাথেপসিন, একটা খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম, যে ক্যাথেপসিন এনজাইমটা, হ্যাঁ, হাইড্রোলেজ, ঠিক আছে, এই এনজাইম গুলা তারা নিজের সেলকে লাইসিস করে দেয়, এই এনজাইম গুলোকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। ঠিক আছে? 2 নম্বর করে কি টিস্যুটাকে হার্ড করে এবং তার ভেতরে যে সেলুলার কন্টেন্ট, সেলুলার এবং মলিকুলার কন্টেন্ট গুলা থাকে, স্ট্রাকচার গুলো থাকে, অর্গানিজম গুলা, সেগুলোকে একদম যেভাবে আছে ঠিক সেভাবে রাখে প্রিজারভেটিভটা। তার ভেতরে আমরা কি, একটা সেলের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, তাই না, লাইসোজোম থাকে, সব অর্গানিজম যেগুলো আছে সেগুলোকে ঠিক সেভাবেই রাখবে। আর ডিস্ট্রয় করবে না, কোনো তাদের পজিশন চেঞ্জ হবে না, যা আগে চেঞ্জ হয়েছিল ঠিক সেভাবেই থাকবে। এটা হচ্ছে প্রিজারভেটিভের কাজ। বুঝছো সবাই? প্রিজারভেটিভ করার পরে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে তোমার এখানে তোমার এগুলো বলা আছে, আর একটা জিনিস বলা হচ্ছে টাইম অফ ফিক্সেশন। এই টাইমটা অ্যাটলিস্ট 3 ডেজ। 3 ডেজ থেকে আনলিমিটেড 1 বছর হতে পারে, বাট অ্যাটলিস্ট 3 ডেজ প্রিজারভেটিভ করতে হবে। ঠিক আছে? অ্যাটলিস্ট 3 ডেজ। 3 ডেজ যদি না করো তাহলে তোমার টিস্যুটা হার্ড হবে না, ভেতরের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো ঠিকভাবে থাকবে না, আবার তোমার যে ইনঅ্যাক্টিভেশন যেগুলো আছে এনজাইম, সেগুলো ইনঅ্যাক্টিভেশন গুলো ভালো হবে। ঠিক আছে? যেগুলো বললাম এতক্ষণ সেগুলো হচ্ছে ঘটনাগুলো ঠিক মতো হবে। বুঝছো? এই প্রিজারভেটিভে রাখার পরে 3 দিন পার হয়ে গেলে তারপর আমরা এগুলোকে ট্রিমিং করবো। ট্রিমিং মানে ছোট ছোট করে কাটবো। ঠিক আছে? 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার করে ছোট ছোট করে কাটবো, ট্রিমিং করবো। এত বড় টিস্যু নিয়ে আমরা কাজ করতে পারবো, ছোট ছোট টিস্যু নিয়ে কাজ করতে পারবো। বুঝছো? ট্রিমিং করার পরে আমরা এটা হচ্ছে এর ভিতরে কি আছে, তাহলে এতক্ষণ আমরা প্রিজারভেটিভ আছে, প্রিজারভেটিভটা আমরা ওয়াশ আউট করবো। সেই জন্য আমাদের কি করতে হবে? রানিং ট্যাপ ওয়াটারে হোল নাইট রেখে দিতে হবে। রানিং ট্যাপ ওয়াটারে হোল নাইট রাখলে তার ভেতরে যে প্রিজারভেটিভ গুলো আছে সবগুলা ওয়াশ আউট হয়ে যাবে, থাকবে না কিছু। সেলের ভিতরে স্যার অসমোটিক পানি ঢুকবে না? পানি ঢুকবে, সবই ঢুকবে, অর্গানিজের কোনো অর্গানিজ আর ক্ষতি হবে না, তারা যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে যাবে।
হার্ড হয়ে গেছে তাই স্যার। হ্যাঁ? অসমোটিক প্রেশার তো বেড়ে যায়। না, আমরা হচ্ছে কি পানিগুলো সবগুলোকে বের করে নিব, যা আছে সবগুলোই বের করে নিব আমরা এর মধ্যে ধীরে ধীরে। ঠিক আছে? স্যার ফিজিশনের 3 ডেজ থেকে যে স্যার বললেন 1 ইয়ার পর্যন্ত হতে পারে, মানে 3 ডেজ আর 1 ইয়ারের মধ্যে পার্থক্যটা কি হতে পারে? না, পার্থক্য দেখতে কিছু হবে না, কারণ তার হচ্ছে কি 3 ডেজের পর থেকে সে হচ্ছে কি ফিক্সড হয়ে থেকে গেল, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। তার হচ্ছে কি যে স্ট্রাকচার সেভাবে থেকে যাবে। জি স্যার। তাহলে আমরা তারপর টিস্যুটাকে কি করবো, ওয়াশিং করবো ইন দ্য রানিং ট্যাপ ওয়াটার হোল নাইট। এই জন্য সাধারণত বলা হয় যে তোমার বাজার থেকে যখন ফরমালিন মিক্সড কোন খাবার নিয়ে আসে তখন হচ্ছে ভালো করে পানিতে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সেটাকে খেতে হবে। তার যদি কোনো প্রিজারভেটিভ থাকে তাহলে সেটা বেড়ে যাবে। তারপরে আমরা বলতেছি ডিহাইড্রেশন থ্রু অ্যাসেন্ডিং গ্রেডস অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন যেটা তোমরা বললে যে পানি ঢুকেছে, এখন ভিতরে পানি ঢুকছে, সেই ভিতরে পানিটা আমরা বের করে নিয়ে আসবো। বের করার জন্য আমাদের অ্যাসেন্ডিং গ্রেড মানে 50%, 70%, 80%, 90% এবং 100% অ্যালকোহলের মধ্যে দিয়ে রান করবে। অ্যালকোহল কি করবে, সেই পানিটাকে ডিহাইড্রেট মানে ভিতরে পানিটাকে বের করে দিবে, অ্যালকোহল ভিতরে ঢুকে যাবে, তো ইথানল যেটা আমরা বলি। ঠিক আছে? এখন দেখো যে পানি বের করতে গিয়ে আমাদের ভেতরে ইথানল চলে গেল, এখন এই ইথানলটাকে বের করতে হবে। এই ইথানলটাকে বের করার জন্য আমরা ক্লোরোফর্মের ভিতরে 3 ঘন্টা রাখবো, 2 ঘন্টা বা 3 ঘন্টা। তখন রাখলে তার ভেতরে যে ইথানল গুলো আছে সেগুলো অসৎ হয়ে যাবে। ঠিক আছে? বুঝছো? এই যেখানে বলা হচ্ছে রিমুভাল অফ অ্যালকোহল বাই ক্লোরোফর্ম। এখন তার ভিতরে ক্লোরোফর্ম যেহেতু একটা উদ্দায়ী পদার্থ, আমরা যখন বাইরে বের করবো তখন হচ্ছে তার ভিতর থেকে সবগুলা ক্লোরোফর্ম বাইরে বের হয়ে যাবে, থাকবে না কোনো কিছু। এখন সেলের ভিতরে আমার পানি নাই, ইথানল নাই, কিচ্ছু নেই। তখন এরপরে আমরা এটা কি করবো, প্যারাফিনাইজেশন করবো। প্যারাফিনাইজেশন মানে হচ্ছে তোমার মোম, অনেকটা মোমের হচ্ছে একটা ভালো সংস্করণ। এই মোমগুলোকে আমরা গলিয়ে তার ভিতরে টিস্যুটা রেখে দিই। এই যে রাখার কারণ হচ্ছে যে মোমটা ভেতরে যাওয়ার পর সেলের স্ট্রাকচারটা শক্ত হবে, হার্ডেনিং হবে। কারণ আমরা এটা আবার হচ্ছে কি মাইক্রোটন দ্বারা কাটবো, খুব ছোট ছোট করে 5 মাইক্রোমিটার করে যখন কাটবো, তখন কিন্তু হচ্ছে কি স্ট্রাকচারগুলো নষ্ট না হয়, সেই জন্য তার ভিতরে আমরা প্যারাফিন দিই। ঠিক আছে? এই প্যারাফিনাইজেশন করবো। এই প্যারাফিনাইজেশন করার পর আমরা ব্লকিং করবো। ব্লকিং হচ্ছে আমরা যে টিস্যুগুলো এতক্ষণ রান করলাম প্যারাফিনের মধ্যে, এগুলো হচ্ছে তোমার আবার এক্সট্রা প্যারাফিন দিয়ে আমি দেখাবো তোমাদের ডাইরেক্ট। এক্সট্রা প্যারাফিন দিয়ে ছোট ছোট ব্লক তৈরি করবো, ব্লক ছোট ছোট চারকোনা বা গোল ব্লক তৈরি করবো, যে ব্লকের মধ্যে তোমার টিস্যুটা থাকবে। ঠিক আছে? তোমরা ডাইরেক্টলি দেখলে ভালো করে বুঝতে পারবে। এই ব্লক করার পরে আমরা তাদেরকে ছোট ছোট করে কাটবো, সেকশন যেটাকে বলে সেকশনিং অফ দি টিস্যুস। এটা হচ্ছে 5 মাইক্রোমিটার করে ছোট ছোট করে কাটা হয়। ওটা মাইক্রোটু মেশিন আছে, সেটা দিয়ে কাটবো, দেখাবো না, সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট প্রথমে একটু আগে হচ্ছে থিওরিটিক্যাল ইয়ে দিয়ে পরে প্র্যাকটিক্যালি দেখাবো। এই জন্য এখানে বেশি সময় দিচ্ছি আমি, তারপর এখানে একটু বেশি সময় দেবো। এটা কাটার পরে তারপরে প্রত্যেকটা সেকশনকে আমরা কি করবো, ওয়াটার বাথে দিব। ওয়াটার বাথে দিব 56 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এই টেম্পারেচারে মোম সবসময় গলিত অবস্থা। ঠিক আছে? এখন হচ্ছে এই টেম্পারেচারে যখন পানিতে দিব তখন ওই মোমটা বাইরের যে মোমগুলো আছে সেটা গলে যাবে। টিস্যুর ভিতরে যেগুলো হচ্ছে প্যারাফিন ছিল সেগুলো গলে যাবে, ভেতরে না বাইরের গুলো গলে যাবে, ভেতরে গুলো থেকে যায় অনেক সময়। ঠিক আছে? এখান থেকে আমরা তারপর স্লাইডে নিয়ে এয়ার ড্রাই করবো, করে রেখে দিব। এইটুকু বুঝছো আপাতত? তারপর আমরা কি করবো, স্টেনিং করবো। হ্যাঁ, স্টেনিং। স্টেনিংটা মেইনলি করা হয় হিমাটোক্সিলিন এবং ইওসিন স্টেন দ্বারা। ঠিক আছে? একটা হচ্ছে বেসিক স্টেন আর একটা অ্যাসিডিক স্টেন। হিমাটোক্সিন কি টাইপ স্টেন? বেসিক স্টেন। এটা নিবে হচ্ছে তোমার নিউক্লিয়াস কে, নিউক্লিয়াস হচ্ছে অ্যাসিডিক, ফলে নিউক্লিয়াস কে হচ্ছে তারা হচ্ছে কালার দিবে, কালার দিয়ে ব্লু কালার দিবে। সাইটোপ্লাজম কি বেসিক, অ্যাসিডিক স্টেন নিবে ইওসিন, হ্যাঁ, এরপরে রেড কালার নিবে। ঠিক আছে? কিন্তু কেজিএস নেক্রোসিসের ক্ষেত্রে দেখা যায় কি, আচ্ছা পরীক্ষা দিলে না, পার্পল কালার হয়ে যায়। এখানে আর একটা মজার ঘটনা ঘটে যে এখানকার টিস্যুগুলো ডিসইন্টিগ্রেট হয়ে যায়, সেল আউটলাইন থাকে না, তাই তো? মাইক্রোস্কোপি ক্যারেক্টার করছো না? তারপর হচ্ছে কি সেল আউটলাইন থাকে না, লস অফ ডিফারেন্সিয়াল স্টেনিং হয়। এই লস অফ ডিফারেন্সিয়াল স্টেনিং কথাটা অর্থ হচ্ছে তোমার ইওসিন এবং হিমাটোক্সিন স্টেনকে তুমি আলাদা করতে পারবে না।
ঠিক আছে? কারণ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সব একসাথে মিক্সড হয়ে যায় তাদের কন্টেন্ট গুলো। ফলে এখানে দুইটা কন্টেন্ট একসাথে দুইটা কালারই নেই। দুইটা কালার যখন রেড এবং ব্লু থাকবে তখন পার্পল কালার, রেড ব্লু সংযোগে পার্পল কালার। প্রত্যেকটা মানে যত কিছু পড়ানো হয়েছে প্রত্যেকটা কিন্তু এক্সপ্লানেশন আছে তোমাদের। এগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার বেশি পড়তে হবে না, একটু পড়লে বুঝে যাবে। আর যদি না বুঝতে পারো তাহলে তো পড়বা আর ওই পরীক্ষা হলে গিয়ে কলম করে মনে থাকবে। ঠিক আছে? এরকম ভাবে আমরা হচ্ছে হিমাটোক্সিলিন এবং ইওসিন স্টেন দ্বারা স্টেন করবো। সেই স্টেন করার জন্য আমরা এতক্ষণ ওই যে সেকশনটা নিয়েছি তার ভেতরে কিন্তু সেলের ভেতরে কিন্তু প্যারাফিন ঢুকে আছে। সেই প্যারাফিন গুলোকে আমরা আউট করতে হবে। আউট করার জন্য আমরা কি করবো, জাইলিন নামে একটা কেমিক্যাল আছে, সেই জাইলিনের ভেতর দিয়ে রান করবো। জাইলিন, ঠিক আছে? এটা রান করার পরে এখন আমাদের ভেতরে কি হয়ে গেছে, ওই পানি দিতে হবে। টিস্যুর ভিতরে আমরা কিছু এয়ার ড্রাই করা হয়েছে, এখন টিস্যুকে আমরা পানি দিই। পানি না দিলে কি হবে, হিমাটোক্সিন এবং ইওসিন স্টেনগুলো তারা ভালো করে অ্যাবজর্ব করে। এই জন্য তাকে রিহাইড্রেশন যেটাকে বলি। রিহাইড্রেশন মানে তার ভিতরে পানি দিই। এখন আমরা ডিহাইড্রেশন করছিলাম তখন কি করছিলাম 50 থেকে কিন্তু রিহাইড্রেশন যখন করবো তখন আবার 100 থেকে শুরু করে নিচের দিকে আসবো। ঠিক আছে? যেটাকে বলে ডিসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল। বুঝতে পারতেছো সবাই? জাইলিন দিয়ে প্যারাফিনটা বের করলাম নাকি? এরপরে আমরা টিস্যুকে ভেতরে পানি ঢুকাবো। আচ্ছা, পানি ঢুকাবো, সেটাকে আমরা বলি রিহাইড্রেশন। এটা করবো আমরা ডিসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল দিব। ডিসেন্ডিং গ্রেড মানে 100 থেকে শুরু হয়ে তখন নিচের দিকে আসবে। বুঝছো? এই রিহাইড্রেশন করার পরে তারপরে আমরা হিমাটোক্সিলিন স্টেনের মধ্যে রাখবো 15 মিনিটের মধ্যে। হিমাটোক্সিলিন স্টেনে রাখলে তখন সেখানকার নিউক্লিয়াস গুলো কালার নিবে। তার সাথে সাথে কিছু এক্সেস ইয়া থাকে, হিমাটোক্সিলিন থাকে, যেগুলো হচ্ছে কি যেগুলো থাকার কথা না সেগুলো থাকে। এই জন্য আমরা এই স্লাইডটাকে কি করবো, ধৌত করবো, ওয়াশ আউট করবো। করলে এক্সেস যে হিমাটোক্সিন গুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। বুঝছো? এটা করার পর আমরা একটা অ্যামোনিয়া ডিপ দিই আর কি। অ্যামোনিয়া ডিপটা মেনলি দেওয়া হয় যেহেতু তোমার হিমাটোক্সিন কাজ করে। হ্যাঁ, সেই অ্যামোনিয়া ডিপ, অ্যামোনিয়ার সাথে হচ্ছে ডিপ মানে হচ্ছে কি জাস্ট একটা দিব আর উঠাবো। ডিপ মানে ভেতরে চুবানো আর অ্যামোনিয়া। অ্যামোনিয়া ডিপ 30 সেকেন্ডের জন্য আমরা জাস্ট দিব আর উঠাবো। ঠিক আছে? অ্যামোনিয়া ডিপ দেওয়ার পরে সেটা আবার হচ্ছে কি আমরা পানিতে ওয়াশ করবো। ওয়াশ করার পরে তার সাথে আমরা ইওসিন স্টেন দিই। ইওসিন স্টেনে বেশিক্ষণ দেওয়া লাগে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট দেওয়া লাগে। এটা দেওয়ার পরে তখন কি করবো আমরা, আবার হচ্ছে এতক্ষণ আমরা কি করলাম, এই যে প্রসেস করতে গিয়ে তার ভিতরে আমরা পানি আছে, এই পানিটাকে বের করে দেবো। ডিহাইড্রেশন অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল। ঠিক আছে? এটা ডিহাইড্রেশন করলে তার ভিতর থেকে পানি চলে যাবে। চলে গেলে আবার জাইলিনে দিব, যাতে জাইলিনটা কি করে একেবারে তার ভিতরের যে ইয়া করবে স্টেন গুলো আছে, সেই স্টেন গুলো যেন অনেকদিন থাকে, পারমানেন্টলি থাকে, সেই জন্য পরবর্তীতে আমরা জাইলিন দেবো। আরেকটা জাইলিন দিয়ে না, ইওসিন দেওয়ার পরে আগে ডিহাইড্রেশন করতে হবে। অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল দিয়ে আবার রান করবো। ওরা তার পানিগুলোকে রিমুভ করে দেবো। রিমুভ করার পরে জাইলিন দেবো। ঠিক আছে? রিমুভ করার পরে তারপরে জাইলিন দিব। জাইলিনে রান করার পরে তারপরে আমরা সেটাকে মাউন্টিং করব। মাউন্টিং উইথ ডিপিএক্স, কভার স্লিপ দিয়ে। ডিপিএক্স হচ্ছে একটা 8000 জিনিস, যেটা হচ্ছে কভার স্লিপ, তারপর নিচে টিস্যু, তারপর স্লাইড দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করবো। এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট স্লাইড। উপরে কভার স্লিপ থাকবে, মাঝে টিস্যুটা থাকবে, নিচে থাকবে স্লাইড। স্লাইড থাকবে। এই যে তোমার এখানে ধরো যে বলা আছে স্লাইডের উল্টো আমরা ভাঙি ফেলবো। এখন দেখো যে হচ্ছে কি উপরে দেখো একটা কভার স্লিপ দেওয়া আছে, তার নিচে টিস্যুটা আছে, দেখো যে কালাম নিয়ে আছে টিস্যুটা, তার নিচে হচ্ছে স্লাইড আছে। ঠিক আছে? ভালো করে ই করে রাখো না ভাঙবে। এটি বুঝছো তো সবাই? কার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, নাই? গুড। তাহলে 50% চলো আমার সাথে ওখানে কি ছোট ল্যাব, তো ওখানে সবাই একসাথে হবেন। তাহলে আমরা প্রথমে বলছিলাম সিলেকশন অফ দ্য টিস্যু। এইটা আমরা ওই ল্যাবেই করবো। সিলেকশন করার পর প্রিজারভেটিভ যেটুকু রাখবো সেটা ওই ল্যাবে রাখবো। রাখার পরে ছোট ছোট করে কাটবো, কাটার পর রানিং ট্যাপ ওয়াটারে ওখানে রাখবো। ঠিক আছে? ওইখানে রাখার পরে আমরা ওইটা টিস্যুটা নিয়ে আসবো।
ঠিক আছে? আরেকজন এদিকে একটু জানা খায়, এই যে তুই দেখতে পাচ্ছ না এই ভাইটা, হ্যাঁ চলে আসো, সমস্যা নেই। এরকম ফাঁকা জানি না। বুঝছো সবাই? এখানে আমরা টিস্যুটা কাটবো, কেটে ওয়াশিং পর্যন্ত রাখবো। রাখার পরে সেটা নিয়ে আসে আমরা কি বলছি? আমরা বলছি ডিহাইড্রেশন থ্রু অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল। এই অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল আমাদের সাজানো থাকে। এখানে অ্যালকোহল থাকে 80%, 90-100% পর্যন্ত থাকবে, ঠিক আছে? এখানে আমরা রান করবো প্রতিটার জন্য 1 ঘন্টা করে। ছোট ছোট টিস্যু থাকে, সেগুলো হচ্ছে সুতা দিয়ে ইয়ে করা থাকে, এগুলো রান করবো, ঠিক 1 ঘন্টা করে। 1 ঘন্টা করে এক একটা 1 ঘন্টা করে, স্যার। কি শুধু দিয়ে রাখবো না দিয়ে রাখবো, শুধু দিয়ে রেখে দিব। 1 ঘন্টা পর আবার এখানে নিয়ে আসবো। নাকি আবার ওয়াশ আউট করে না না না, 1 ঘন্টা শেষে আবার এইখানে দিব। প্রতিটাতে 1 ঘন্টা করে রাখবো, প্রতিটাতে 1 ঘন্টা রাখতে হবে। এক পর পর 1 ঘন্টা করে রাখতে হবে। এটা 1 ঘন্টা শেষ হলে তারপর এটাতে রাখবো, তারপর এটাতে এভাবে রাখবো। 100% এখানে হ্যাঁ তুলে রাখবো, ঠিক আছে? Yes, sir. তারপরে আমরা বলছি রিমুভাল অফ অ্যালকোহল বাই ক্লোরোফর্ম। এই যে আমাদের ক্লোরোফর্ম থাকবে, এখন একটা ক্লোরোফর্ম আমরা দিব, ঠিক আছে? ক্লোরোফর্ম যখন দিব, দেওয়ার পর আমরা কি করবো? প্যারাফিনাইজেশন করবো। প্যারাফিন দিয়ে ধৌত করে দিতে হবে। প্যারাফিনাইজেশন হচ্ছে কি, যেগুলো হচ্ছে প্যারাফিন, ঠিক আছে? এই প্যারাফিন গুলো এখন হচ্ছে সলিড আছে, মোম, কিন্তু এগুলোকে হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখি। ওয়াটার বাথ আছে এখানে, একটু আমাকে দাও। আমাদের ওয়াটার বাথ আছে, এই ওয়াটার বাথ হচ্ছে কি আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারি আমরা। আর এখানে হচ্ছে কি ধরো যে ইয়ার কাঁচের বা বক্স থাকবে, সেখানে হচ্ছে এগুলো দিলে 56 ডিগ্রি সেলসিয়াসে গলিত হয়ে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে আমরা টিস্যুগুলোর ভিতর ঢুকায় রাখবো। 1 ঘন্টা 1 ঘন্টা করে দুইটা চেঞ্জ দেবো, দুইটাতে দিব। এবং আরেকটাটা অনেক বেশি করে প্যারাফিন আমরা গলিয়ে রাখবো, ঠিক আছে? যেটা আমরা পরবর্তীতে এখন কাজে দিব। এটাকে গলানোর পরে তারপর আমরা যেটা করবো, এটা হচ্ছে এখানে এখানে প্রথমে আমরা একটু প্যারাফিন দিব, ঠিক আছে? প্যারাফিন দেওয়ার পরে এই টিস্যুটা দেবো, এই যে ছোট ছোট করে টিস্যু কাটা আছে দেখো, এই টিস্যুটা দিয়ে তারপর আবার প্যারাফিন দিয়ে একটা ব্লক তৈরি হবে, এটাকে বলে ব্লকিং। এটা হচ্ছে কি আমাদের ইউজ করা, তো এই জন্য হচ্ছে তোমার এখনো একটু বের হয়ে আছে টিস্যুটা, মানে এত থাকবে, বাইরে প্যারাফিন থাকে, মাঝখানে টিস্যু থাকবে, ঠিক আছে? আর এই যে যখন প্যারাফিনাইজেশন হয়ে গেলে এখন এটাকে আমরা লাইফ টাইম প্রিজার্ভ করতে পারবো 4 ডিগ্রি, কোনো সমস্যা হবে না। 4 ডিগ্রি ফ্রিজিং টেম্পারেচার। এটা এখান থেকে প্যারাফিনাইজেশন করে ব্লকিং করে ফেললাম, ঠিক আছে? ব্লকিং করার পরে আমরা কি বলছি? আমরা বলবো সেকশন অফ দ্য টিস্যু বাই মাইক্রোটোম। এই মেশিনটা আছে, এটা বলে মাইক্রোটোম। ব্লেড দেওয়া আছে, স্লাইড ইয়ে করে দেবে কাটা। ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? একটু সাইড দাও, একটু সাইড দাও। মাইক্রো এই মাইক্রোটোম মেশিনে আমরা এটা হচ্ছে এবার আটকে দিব। আটকে দেওয়ার পর এখানে ব্লেড দেওয়া আছে আমার, ঠিক আছে? ব্লেড দেওয়ার পর আর কত মাইক্রোমিটার করে কাটবো এটা আমরা এখানে হচ্ছে মেজারমেন্টে দিয়ে দেবো। দেওয়ার পরে ফর এক্সাম্পল এভাবে করে দিলে প্রতিবার আমাদের একটা করে টিস্যু আসবে। এখন টিস্যু নিয়ে আসতেছি না, কারণ এখন শুধু মোম আসতেছে, একটু করে টিস্যু আসবে, ঠিক আছে? এটা নিয়ে আসার পরে তখন আমরা এখান থেকে এই টিস্যুটা নিয়ে কি করবো? স্লাইডে প্রথমে নিব না আর কি, একটা জাস্ট একটা বোঝানোর জন্য দিচ্ছি। এটা আমাদের আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে আমরা নিই। এটা নিয়ে এখানে 56 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার ওয়াটার বাথে পানি গরম করা থাকে, ঠিক আছে? হ্যাঁ, পানির মধ্যে দিয়ে দিবো। শুধু না না টিস্যু গলবে না, কিন্তু তার বাইরে যে মোমগুলো আছে সেগুলো গলবে, আমাদের শুধু টিস্যুটা দরকার, ঠিক আছে? একটু সাইড দাও। এই টিস্যুটা হচ্ছে সব ঠিক থাকে, ঠিক হবে, ঠিক আছে? এরকম করে হচ্ছে কি আমার এখানে নিয়ে এসে দিলে বাইরের যে মোমটা আছে সেটা গলে যাবে। গলে গেলে তারপর আমার স্লাইড আছে, এই যে দেখো এখানে ধরো যে একটাতে আমার টিস্যু নিয়ে আছে, ঠিক আছে? টিস্যুটা দেখো কত পাতলা, আর ভেতরে গুলা কিন্তু মোম, বাইরের গুলা সাদা সাদা। ভেতরে যে টিস্যু গুলা এই যে সাদা সাদা, এগুলো কিন্তু টিস্যু। এটা কিন্তু টিস্যু, দেখো একটা টিস্যু, বুঝছো? ঠিক এখন কি করবো আমরা? ঠিক এরকম করে দিলে
শুধু এটা উঠে চলে আসবে, এটাতে মানে পানি যখন থাকবে তখন এটা গলে যাবে, শুধু এই টিস্যুটা লম্বায় উঠে চলে আসবে, বুঝছো? তো এটা হচ্ছে টিস্যুটা কিভাবে কাটা হয় মেজারমেন্টটা 5 মাইক্রোমিটার বলুন তো। এই মাইক্রোমিটারটা আমরা এখানে সেট করি, ঠিক আছে? এটা মাইক্রোমিটারটা এখানে 5 মাইক্রোমিটার সেট করি। তারপর আমরা এটা এয়ার ড্রাই করবো, এভাবে রেখে দিলে একদিন পুরোর মধ্যে একদম পুরো শুকিয়ে যাবে, এয়ার ড্রাই হয়ে যাবে। কিভাবে রেখে দিব স্যার? এইভাবে রেখে দিই, এয়ার ড্রাই করবো। অ্যাড্রে কতক্ষণ করতে হবে? একদিন। বা আজকে বিকালে যদি এগুলো কাজ করি, আমরা কালকে আসে আবার করতে পারবো এয়ার ড্রাই। এটা করার পরে এখন আমাদের এই স্লাইড তৈরি হলো, কিন্তু স্টেনিং হয়নি। এখন স্টেনিং করবো আমরা। স্টেনিং করার জন্য আমি প্রথমে বলছি ডিপ্যারাফিনাইজেশন করতে হবে। এই যে প্যারাফিনগুলো আছে, প্যারাফিনগুলো ওয়াশ আউট করতে হবে। এই প্যারাফিনগুলো ওয়াশ আউট করার জন্য আমরা বলছি জাইলিনের দেখো, জাইলিন লেখা আছে এখানে, আমরা তিনটা জাইলিন করে লেখা আছে, ঠিক আছে? জাইলিন দেওয়া আছে, প্রতিটা জাইলিন দেওয়া আছে। আর এই জাইলিনের এগুলোতে যদি তোমরা লেখা করো, তাহলে কিন্তু হচ্ছে কি, আমাদের এখানে স্লাইড ইয়ার মতো করে জায়গা রাখা আছে, স্লাইড যেন ঘুরতে পারে শুনে। স্টিমিং জার বলে আমি এভাবে করে একটা করে রেখে দেবো, ঠিক আছে? থেকে গেল। এখন জাইলিন এখানে দেওয়া থাকবে, ওর কাজও করবে। এখান থেকে হচ্ছে আমরা এভাবে চলে আসবো তিনটা থেকে। এই জাইলিনে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, পরবর্তীতে আবার একটা ডিস্টিল ওয়াটার 5 মিনিটস রাখতে হবে। রাখার পরে আমরা হিমোটক্সিলিন করবো। ও সরি, ডিহাইড্রেশন করবো, রিহাইড্রেশন, একটু ভুল আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বলো দেখি একটা। রিহাইড্রেশন করবো, অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল। সেই অ্যালকোহলটা সবগুলো দেওয়া আছে, যেভাবে যেভাবে আমরা দিব অ্যালকোহল দেওয়া থাকে। আবার হচ্ছে 95 তারপরে 80 এরকম না না, ডিসেন্ডিং হচ্ছে 100 থেকে শুরু হবে। 100 থেকে ডিসেন্ডিং এটা। হ্যাঁ, ডিহাইড্রেশন করবে অ্যাসেন্ডিং এ, আর রিহাইড্রেশন করবে ডিসেন্ডিং এ। 195, 90, 80, 70 নিচে নিচের দিকে। ঠিক আছে? এটা যখন করার পরে তারপর আমরা হিমোটক্সিন ইউসিন স্টেনে দিব, এটা 15 মিনিটস। আর যেটা লাইট সেন্সিটিভ, সেজন্য আমরা সবসময় ঢেকে রাখতে হবে, উপরটাও ঢেকে রাখতে হয়। এখন যেটা কাজ করতেছে না, জন্য সবকিছু ভালো করে ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে এভাবে তোমার হচ্ছে 15 মিনিট দিয়ে রেখে দিব আমরা। তারপরে হচ্ছে কি, এটা আমরা ওয়াশ করবো। কতক্ষণ রেখে দেবো এটা? 15 মিনিট। 15 মিনিট। তারপর আবার হচ্ছে পানিতে আমরা ওয়াশ করবো। ওয়াশ করার পরে অ্যামোনিয়া ডিপ ওয়াটার থাকে, কাজ করার সময় আমাদের সব সাজানো থাকে আর কি, ঠিক আছে? আমি যদি কাজ করতেছি না, যাও কাছে এখানে অ্যামোনিয়ার আরেকটা হচ্ছে আমাদের বক্স থাকবে, যেখানে অ্যামোনিয়া দেওয়া থাকবে। আমরা সেই অ্যামোনিয়াতে আবার একটু জাস্ট ডিপ করবো, সঙ্গে সঙ্গে বেশি করে। হ্যাঁ, স্যার আমরা কি এখন আসবো? দাঁড়াও, যখন বলবো তখন বলবো, আমি সমস্যা নেই। এটা শেষ হওয়ার পরে আমরা ইউসিন স্টেন দিব। ইউসিন স্টেন দেবো, ঠিক আছে? না, এই অ্যামোনিয়া দেওয়ার পর আবার কিন্তু আমাকে ডিস্টিল ওয়াটার ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে আমরা ইউসিন স্টেন দিব ফর 30 সেকেন্ড। ইউসিন স্টেন দেওয়া থাকবে, 30 সেকেন্ড ডিপ দিব, 30 সেকেন্ড রেখে দিয়ে উঠে দিব। বেশিক্ষণ, অনেক সময়